সমসাময়িক বিষয়ে রবিবার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বলেন, সেন্ট মার্টিন ইস্যুতে সরকার সতর্ক আছে এবং সীমান্তে নজরদারি কঠোর করেছে। এ নিয়ে বিএনপি মহাসচিব দায়িত্ব জ্ঞানহীন বক্তব্য রেখেছেন। একটা ইস্যু নিয়ে অহেতুক বিভ্রান্তিমূলক বক্তব্য দেওয়া হয়েছে। মির্জা ফখরুল দায়িত্ব জ্ঞানহীন বক্তব্য রেখেছেন। বিএনপি পারে শুধু না জেনে না বুঝে অহেতুক হাস্যকর অর্বাচীনের মতো মন্তব্য করতে এখনো সে একই কাজ তারা করছে। বাংলাদেশ মিয়ানমার সীমান্তে কঠোর নজরদারি অব্যাহত রেখেছে। সেনাবাহিনী সহ আমাদের দায়িত্বপ্রাপ্তরা সতর্ক অবস্থানে আছে। এই গুলিটা পড়ছে যেটা সেন্ট মার্টিন দিকে, এটা আরাকান বাহিনীতে, এটা মিয়ানমারের সরকার। উদ্বিগ্ন মানে আমরা সতর্ক মনোযোগে আছি। আমরা কোনো নতজানু আচরণ কোনো অবস্থাতে করিনি, ভবিষ্যতে করব। বলেন, কোনো উস্কানিতে পা দিবে না সরকার। আলাপ আলোচনার মাধ্যমে সমাধানে আগ্রহী বাংলাদেশ। মির্জা ফখরুল সাহেবকে আমি বলতে চাই, গায়ে পড়ে যুদ্ধ বাঁধানোর কোনো ইচ্ছে নেই। আমরা তাদের সাথে আমাদের আলাপ আলোচনার দরজা এখনো খোলা। আলাপ আলোচনার মাধ্যমে আমরা সমস্যার সমাধানের ব্যাপারে শেখ হাসিনা সরকার আগ্রহী। খোঁজখবর আমরা রাখছি। প্রবাল দ্বীপ, সেন্ট মার্টিন দখল হয়ে যাচ্ছে এইসব বলে আসলে গুজব ছড়ানো হচ্ছে সোশ্যাল মিডিয়াতে। বিএনপি জামাত এসব গুজব ছড়াচ্ছে। বাংলাদেশের উপর বোঝা হয়ে থাকা রোহিঙ্গাদের প্রথম বাংলাদেশি পাসপোর্ট দিয়েছিল বিএনপি সরকার। রোহিঙ্গাদের ব্যবহার করেছিল জঙ্গিবাদী অপকর্মে। বলেন, বিএনপি অবশেষে আন্দোলনের ব্যর্থতার দায় স্বীকার করে কমিটি গঠন ও বাতিল করছে। তারা যে ব্যর্থ সেটা তারা স্বীকার করেছে। অবশেষে তারা ব্যর্থ বলে এখন কাউকে সরিয়ে দিচ্ছে। ব্যর্থতার দায়টা, মূল দায়টা যা তিনি রিমোট কন্ট্রোলে কাউকে সরিয়ে দিচ্ছেন, কাউকে পদায়ন করছেন। এ সময় ঈদযাত্রা নিয়ে সড়ক পরিবহন সেতুমন্ত্রী বলেন, এবারের ঈদযাত্রায় যাত্রীদের উপচে পড়া ভিড়, টোল আদায়েও রেকর্ড সৃষ্টি হয়েছে। এরই মধ্যে পদ্মা সেতুতে 5 কোটি এবং বঙ্গবন্ধু সেতুতে প্রায় 4 কোটি টাকা টোল আদায় হয়েছে। মতবিনিময়কালে আওয়ামী লীগ নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক আ.ফ.ম. বাহাউদ্দিন নাসিম, সাংগঠনিক সম্পাদক এস.এম. কামাল হোসেন, সুজিত রায় নন্দী সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ। আমজাদ হোসেন, বাংলাদেশ টেলিভিশন।